আপনি কি জানেন, আপনি যার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হন তার 90% হলো একটা নিখুঁত অভিনয়। আমরা আপনাকে ছোটবেলা থেকে শিখিয়েছি আত্মবিশ্বাসী হও, কিন্তু আজকের এই ফেকের দুনিয়ায় কেউ আপনাকে শেখায়নি যদি আত্মবিশ্বাস না থাকে তবে সেটা নিখুঁতভাবে দেখানোর উপায় কি। আপনার মস্তিষ্ক আপনাকে বলবে এটা ঠিক না, এটা মিথ্যা, কিন্তু আপনার বস, আপনার সঙ্গী, এই সমাজ আপনাকে মূল্যায়ন করবে আপনার অভ্যন্তরীণ সত্য দিয়ে নয়, বরং আপনি বাইরে কি দেখাতে পারছেন সেটা দিয়ে। আজ আমরা সেই নোংরা সত্যিটা জানতে চলেছি। আপনি যদি মনে করেন শুধু সত্যি আত্মবিশ্বাসী কাজে দেয়, তবে এই ভিডিওটি আপনার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেবে। স্বাগতম গ্রো জোন ভিএইচআরে, যেখানে আমরা মানুষের মনস্তত্ত্বর সেই সব অন্ধকার দিকগুলো নিয়ে আলোচনা করি যা অন্য কেউ আপনাকে বলবে না। আজ আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলবো যা আপনাকে মুহূর্তের মধ্যে এমন একটি মেকি আত্মবিশ্বাসের ঢাল তৈরি করতে সাহায্য করবে যা আসল আত্মবিশ্বাসের থেকেও বেশি কার্যকর। কোর কন্টেন্ট, 7টি মেকি আত্মবিশ্বাস দেখানোর কৌশল। নাম্বার 1, বডি ল্যাঙ্গুয়েজের পাওয়ার পোজ, দ্য পাওয়ার পোজ। আপনার মস্তিষ্ককে ধোঁকা দিন। মনস্তত্ত্বের ভাষায় একে বলে এমবডিড কগনিশন। আপনি আত্মবিশ্বাসী নন, কিন্তু আপনি যদি একটি পাওয়ার পোজ, যেমন হাত দুপাশে দিয়ে বুক ফুলিয়ে দাঁড়ানো বা হাত টেবিলে রেখে সামান্য ঝুঁকে থাকা 1 মিনিটের জন্য ধরে রাখেন, আপনার মস্তিষ্কে কর্টিসল কমে যাবে এবং টেস্টোস্টেরন বেড়ে যাবে। এটি আপনার নার্ভাস সিস্টেমকে একটি ভুল বার্তা দেবে, আমি কন্ট্রোলে আছি। এটি হলো ভেতরের দুর্বলতাকে ঢাকার জন্য প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রক্সি যুদ্ধ। নাম্বার 2, উত্তরের চেয়ে প্রশ্ন করা। কম জানলে বা দ্বিধায় থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ভুল উত্তর আপনার মুখোশ খুলে দেবে। কৌশলটি হলো প্রশ্নের মাধ্যমে ক্ষমতা স্থানান্তর করা। কেউ আপনাকে কঠিন প্রশ্ন করলে বা আপনার দুর্বল জায়গায় আক্রমণ করলে সরাসরি উত্তর না দিয়ে তার দিকে পাল্টা একটি গভীর প্রশ্ন ছুড়ে দিন। যেমন, আপনার এই মন্তব্যের পিছনে বিশেষ কোনো প্রেক্ষাপট আছে কি? এতে তাকে ভাবতে বাধ্য করবেন এবং আপনার মেকি আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন করার সুযোগ দেবেন না। নাম্বার 3, নীরবতার জাদু ব্যবহার করা। যে ব্যক্তি কথা বলার সময় লম্বা নীরবতা বজায় রাখতে পারে, সমাজ তাকে আরও আত্মবিশ্বাসী এবং চিন্তাশীল মনে করে। যখন আপনাকে কোনো কঠিন সিদ্ধান্ত বা মত দিতে বলা হবে, সরাসরি উত্তর না দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য দৃঢ় নীরবতা বজায় রাখুন। এটা দেখাবে যে আপনি দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে প্রতিটি শব্দ ওজন করে বলছেন, যা আপনার মানসিক স্থিতিশীলতা এবং মেকি কর্তৃত্ব ফুটিয়ে তুলবে। এঙ্গেজমেন্ট লুপ, আপনার জন্য চ্যালেঞ্জ। এই পর্যন্ত আমরা 3টি কৌশল দেখলাম। এবার আমাকে বলুন, আপনি আপনার জীবনে এমন কোনো ব্যক্তিকে দেখেছেন কি যার আত্মবিশ্বাস দেখে আপনি মুগ্ধ হয়েছেন, কিন্তু পরে জানতে পেরেছেন যে তার ভেতরে সেই জোরটা নেই? অর্থাৎ মেকি আত্মবিশ্বাসের শিকার কি আপনিও হয়েছেন? কমেন্টে মেকি লিখে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিন। আমরা জানতে চাই এই শোটা কত দূর পর্যন্ত সফল। নাম্বার 4, ছোটখাটো বিষয়ে অনড় থাকা। বড় বিষয়ে আপনি নমনীয় হতে পারেন, কিন্তু ছোটখাটো বিষয়ে, যেমন মিটিংয়ের সময়, বসার জায়গা, কফি বা চায়ের ধরন, সামান্য হলেও অনমনীয়তা দেখান। যেমন, আমি ঠিক 4:45-এই শুরু করতে চাই। এটা আপনার চারপাশের মানুষের কাছে একটি অবচেতন বার্তা দেবে যে এই ব্যক্তি তার ছোটখাটো বিষয়গুলোকেও গুরুত্ব দেয়, তার মানে সে বড় বিষয়েও সমান দৃঢ়। নাম্বার 5, অত্যধিক সম্মতি এড়িয়ে চলুন। মেকি আত্মবিশ্বাসীরা সবসময় মানুষের কাছ থেকে প্রশংসা বা সম্মতি খোঁজে না। আপনি যখনই কোনো কথা বলবেন, তখন বারবার অন্যের মুখের দিকে তাকিয়ে তার সম্মতি জানতে চাইবেন না। এমনকি কেউ প্রশংসা করলেও ধন্যবাদ বলে বিষয়টি সেখানেই শেষ করুন। সেটিকে নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেবেন না। আপনার এই আচরণ প্রমাণ করবে যে আপনার নিজের মূল্য সম্পর্কে আপনি এতটাই নিশ্চিত যে বাইরের সম্মতির দরকার নেই। নাম্বার 6, মেকি স্ব-সমালোচনা। মাঝে মাঝে এমন একটি বিষয়ে নিজের সমালোচনা করুন যা আসলে আপনার মূল দুর্বলতা নয় বা যা এখনের গুরুত্বপূর্ণ নয়। যেমন, এই প্রজেক্টে আবার প্রথম দিকের ডিজাইনটা খুব একটা ভালো ছিল না। এটিকে বলে অ্যাঙ্কারিং। আপনি নিজের সমালোচনা নিজেই করে ফেললেন, কিন্তু এর ফলে অন্যরা আপনার মূল দুর্বলতাগুলোর দিকে মনোযোগ দিতে ভুলে যাবে। আপনি দেখালেন যে আপনি আত্মসচেতন, যা আত্মবিশ্বাসেরই একটি অংশ। নাম্বার 7, দৃষ্টি ও কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ। আপনার চোখ যেন বারবার নিচে বা চারপাশে না ঘোরে।
কথা বলার সময় চোখের সংযোগ বজায় রাখুন, কিন্তু সেটি যেন আগ্রাসী না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কণ্ঠস্বরকে টেনে নিচের দিকে নামিয়ে দিন। নার্ভাসনেস বা দ্বিধা থাকলে স্বর কিছুটা চড়া হয়ে যায়। জোরে নয়, বরং ধীরে এবং কণ্ঠকে সামান্য খাদে রেখে কথা বলুন। এটি আপনার কথাকে তাৎক্ষণিকভাবে আরও ওজনদার এবং আত্মবিশ্বাসী করে তুলবে, এমনকি ভেতরের ভয় তখনও একই রকম থাকলেও। কনক্লুশন ও সিটিএ। মনে রাখবেন, এই কৌশলগুলি কোনো স্থায়ী সমাধান নয়। এগুলো হলো এই ফেকের দুনিয়ায় আপনার টিকে থাকার জন্য একটি জরুরি সাময়িক ঢাল। আসল আত্মবিশ্বাস আসে জ্ঞান, প্রস্তুতি এবং অভিজ্ঞতা থেকে। কিন্তু যখন আপনার কাছে সময় নেই বা আপনি এমন এক পরিবেশে আছেন যেখানে কেবল শো দিয়েই কাজ হাসিল করতে হয়, তখন এই মেকি কৌশলগুলো আপনাকে গেমের মধ্যে রাখবে। জীবনে আত্মবিশ্বাসের অভিনয় করে একটি দরজা খুলতে পারলে সেই সুযোগে আপনি আসল আত্মবিশ্বাস তৈরি করে নিতে পারবেন। যদি মনস্তত্ত্বের এই অজানা খেলাগুলো আপনার জীবন বদলে দিতে পারে বলে মনে করেন, তাহলে গ্রো জোন ভিএচআরের এই যাত্রা আপনার জন্য অত্যন্ত জরুরি। আমাদের আরও গভীর মনস্তাত্ত্বিক আলোচনা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আমরা দেখব পরের ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং নিজেকে আরও গভীরে চিনুন।